এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এবার প্রসন্ন রায়, মিডলম্যান প্রসন্ন রায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ৮ দিন আগেই তার বাড়ি অফিসে তল্লাশি চালানো হয়েছিল, বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল এবং সেই বিপুল পরিমাণ সম্পত্তি তিনি নাকি বেচে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই কারণেই তলব, আবারও জিজ্ঞাসাবাদ। দেখো, তোমার মনে থাকবে গত বৃহস্পতিবার ইডি আধিকারিকরা প্রসন্ন রায় একাধিক বাড়ি অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং ইডির তরফে যেটা দাবি করা হয়েছিল যে 450টি জায়গায় যে সম্পত্তির তালিকা তাদের কাছে আগে থেকেই ছিল, তার সমস্ত নথি অর্থাৎ দলিলের কপি তারা পেয়েছেন এবং সেই ডিড সামনে রেখেই কিন্তু আজকে প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি সূত্রের খবর, সকাল 11টা নাগাদ প্রসন্ন রায়কে ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে তলব করা হয়েছে। কারণ একটাই, যে একজন ট্রাভেল এজেন্ট, তার ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে, ব্যবসা রয়েছে, তার একাধিক জায়গায় 450টি জায়গায় সম্পত্তি কোথা থেকে আসলো তার এবং তার স্ত্রীর নামে, পরিবারের সদস্যদের নামে, এবং এই 450টি জায়গার বাইরে কোনো বেনামি প্রপার্টি রয়েছে কিনা। এবং যেটা ইডি সূত্রের খবর, প্রসন্ন রায়ের মোবাইল ফোন ইতিমধ্যেই তারা সিজ করেছেন। সেই মোবাইল ফোন তার সামনেই কিন্তু খোলা হবে এবং তোমার মনে থাকবে প্রসন্ন রায় সিবিআইয়ের আধিকারিকরা তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালিয়েছিলেন যে দিলীপ ঘোষের একটি সম্পত্তির, বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি সম্পত্তির নথি, দলিলের কপি তার বাড়ি থেকে পাওয়া গেছিল। এমন একাধিক প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে যাদের হয়ে প্রসন্ন রায় কাজ করত, এমনই দাবি করছেন ইডি আধিকারিকরা। তাহলে কি সেই প্রভাবশালীদের কালো টাকাই বাজারে খাটানোর জন্য এত বেশি পরিমাণে সম্পত্তি কেনা হয়েছে? অর্থাৎ প্রভাবশালীদের বেনামি প্রপার্টি প্রসন্ন রায় বিভিন্ন নামে কিনে রেখেছিল। এই তথ্য সামনে রেখেই কিন্তু তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এর বাইরে যে 100টি কোম্পানি, শুধুমাত্র 450টি সম্পত্তি নয়, 100টি কোম্পানির হদিশ তারা পেয়েছিল, তার নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 100র বেশির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তারা পেয়েছে। এই 100টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট, 100টির বেশি কোম্পানি কেন খুলে রেখেছিল প্রসন্ন রায়, কি কাদের কাদের নামে খুলে রেখেছিল, এমনকি নিজের অফিসের কর্মীদের নামেও কিন্তু এই কোম্পানি খুলে রাখা হয়েছিল, তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখা হয়েছিল। এই সমস্ত তথ্য সামনে রেখে, অর্থাৎ এই কয়েকশো কোটি টাকার সম্পত্তির টাকার উৎস কি, কোথায় থেকে টাকা আসলো, কোন কোন প্রভাবশালীদের টাকা মার্কেটে খাটানো হয়েছে, এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু আজকে প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি অফিসাররা। তাই আজকে সকাল 11টা নাগাদ প্রসন্ন রায়, মিডলম্যান, যাকে আগেই সিবিআই গ্রেফতার করেছে, এবার কিন্তু ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান এবং আজকে সকাল 11টার সময় প্রসন্ন রায় যখন এখানে এসে হাজির হবেন, তার মোবাইল ফোন তার সামনেই খোলা হবে এবং তাকে একাধিক প্রশ্ন করা হবে যার উত্তর চান ইডির গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ।